ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন স্বাদের নতুন রেসিপি আমাদি মাছের ভর্তা। তো এই আমাদি মাছের ভর্তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। নিয়েছি আমুদি মাছ, দেখুন এই মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই মাছের মাথাগুলো কিন্তু ফেলে দিতে হয়। এটা হলো সমুদ্রের আমাদি মাছ। তো আমার অনেক দিদিভাইরা শুটকি ভর্তা খায়, তো আমার এখানে তো শুটকি পাওয়া যায় না, তাই আমি আজকে আমাদি মাছের ভর্তা করব। তো এখানে নিয়েছি আমাদি মাছ আমার আছে 300 গ্রাম। তার জন্য নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, নিয়েছি রসুন, এখানে দুটো রসুন আছে, নিয়েছি ধনেপাতা, আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো দেখুন এই আমুদি মাছে কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে। তো যেহেতু আমি ভর্তা বানাবো, তো এখানে আমি লবণটা এখন ব্যবহার করব না, শুধু হলুদ মাখিয়ে মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। তো আপনারা তো শুটকি ভর্তা অনেক খেয়েছেন, প্লিজ একবারে আমুদি মাছের ভর্তা করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি একদিন ভর্তা করে খেয়েছি, খেয়ে ভালো লেগেছে, তাই আমি আপনাদের কাছে এই আমুদি মাছের ভর্তা শেয়ার করছি। দেখুন আমাদি মাছ ভাজবার জন্য গ্যাসে কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো এই আমুদি মাছের ভর্তা অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে। তো তেলটা গরম হতে দেব। দেখুন সরিষার তেল গরম হয়ে গেছে। এবার যে মাছে আমি হলুদ মাখিয়ে রেখেছি ওই মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু একটু শক্ত করে ভাজতে হবে। প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। আর যেহেতু কাঁচা মাছ অবশ্যই কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে। দেখুন এই মাছগুলো আমি তুলে নিয়ে বাকি মাছগুলো একইভাবে লাল করে ভেজে নেব। আর এই আমুদি মাছ ভাজবার সময় অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করেই ভাজবেন, তা না হলে ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা কিন্তু লাল হয়ে যাবে। সেই সময় কিন্তু এই মাছের ভর্তা খেতে গন্ধ লাগবে। দেখুন আমুদি মাছগুলো আমি সব একইভাবে ভেজে তুলে নিয়েছি। আর দেখুন কত মুচমুচে করে আমি ভেজেছি। এবার এখানে আমি শুকনো লঙ্কাগুলো মিডিয়াম ফ্লেম করে ভেজে তুলে নেব। দেখুন লঙ্কাগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব রসুন। রসুনটা 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন রসুন আমি ভেজে নিয়েছি 1 মিনিট। তো রসুনটা কিন্তু আগেই ভেজে নিতে হবে, তা না হলে রসুন কাঁচা থাকবে, ভর্তার মধ্যে কিন্তু কাঁচা গন্ধ চলে আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটাও আমি আবার 2 মিনিট মতো ভেজে নেব। তো এইভাবে যদি সব ভেজে আমাদি মাছের ভর্তা করা যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এইভাবে মিডিয়াম ফ্লেম করে পেঁয়াজটাও ভেজে নেব। দেখুন পেঁয়াজও আমি 2 মিনিট ভেজে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু লাল করে পেঁয়াজ ভাজবো না, তাহলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে আমি কিন্তু লবণ ব্যবহার করছি না, কেননা মাছগুলো লবণ দেওয়া থাকে।
আর মাছ ভাজবার সময় আমি একটা চেক করে দেখেছি, মাছ কিন্তু ভালোই লবণ আছে। দেখুন, এই ধনেপাতাগুলো দিয়ে আবারও আমি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে নাড়াচাড়া করে নেব। দেখুন, এখানে আমি ধনেপাতা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে সব উপকরণ আমি ঠান্ডা করে নেব। তবে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু একটু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দেখুন, পেঁয়াজ রসুন ধনেপাতা ওগুলো তো ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে আমুদি মাছ এবার আমি শিলপাটায় বেটে নেব। দেখুন, এইভাবে কিন্তু বেটে নেব। তবে কি আমুদি মাছগুলো একটু ছোট, তার জন্য কিন্তু কাটা বাছার কোনো প্রয়োজন নেই। শিলপাটাতে এরকম বাটলে কাটা একদম নিবিষ হয়ে যাবে। আর যদি দেখেন আমুদি মাছগুলো একটু বড়, সেক্ষেত্রে কিন্তু কাটা একটু বেছে নিতে হবে। তো একইভাবে সব মাছগুলো আমি শিলপাটাতে এরকমভাবে বেটে নেব। দেখুন, আমুদি মাছ আমার বাটা হয়ে গেছে। এবার আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছি, লঙ্কাগুলো বেটে নেব। দেখুন, শুকনো লঙ্কাও আমার বাটা হয়ে গেছে। এবার এখানে যে আমি পেঁয়াজ রসুন আর ধনেপাতা ভেজে রেখেছি, এই উপকরণটাও খুব সুন্দর করে বেটে নেব। দেখুন, সব উপকরণ আমি বেটে মাছের সঙ্গেও বেটে নিয়েছি। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখুন, একদম কিন্তু মিহি করে বেটে নিয়েছি, একটু আস্ত রেখেছি পেঁয়াজ রসুনগুলো। দেখুন, দেখুন ভর্তাটা শিলপাটা থেকে একটা বাটিতে তুলে নিয়েছি। তো ভর্তা মানেই তো সরিষার তেল, এখানে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে আবার একবার হাত দিয়ে মেখে নেব। তবে এই ভর্তায় কিন্তু আমি একটু লবণ ব্যবহার করিনি, কেননা আমুদি মাছে কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে। তো আপনারা আগে একবার চেক করে দেখবেন গালে দিয়ে, তারপরেই কিন্তু লবণটা ব্যবহার করবেন। তো আপনারাও এইভাবে বাড়িতে আমুদি মাছের ভর্তা তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো এই ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। যারা শুটকি পান না বা শুটকি খেতে ভালোবাসেন না, তারা কিন্তু এইভাবে ভর্তা করে খেতে পারেন। তো এবার দেখুন পরিবেশন করব। এখানে নিয়েছি একটা কলার পাতা, এই পাতার উপরে দিয়ে দেব। আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করে নেব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ এই আমুদি মাছের ভর্তা। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।